জন্য বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। আল্লাহর রাসূল বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন মাজিদ শিক্ষা দেন এবং কোরআন মাজিদ শিক্ষা করে। সর্বোত্তম মানুষকে যে আল্লাহর রাসূল বলেন তোমাদের মধ্যে সর্বোত্তম হলো ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং কোরআন মাজিদ শিক্ষা দেয়। রাসূলের কাছে শ্রেষ্ঠ যারা কোরআন মাজিদ শিক্ষা করে এবং কোরআন মাজিদ শিক্ষা দেয়, তারা রাসূলের কাছে শ্রেষ্ঠ, তারা আল্লাহর কাছে শ্রেষ্ঠ। আল্লাহর হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, যারা কোরআন হাদিস শিক্ষা করে, কোরআন হাদিস অর্জন করে, তাদের জন্য গর্তের পিপিলিকা থেকে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত, এমনকি আকাশের ফেরেশতারা দোয়া করে সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। সমুদ্রের মাছে যারা কোরআন শিক্ষা করে তাদের জন্য দোয়া করে, গর্তের পিপিলিকেরা তাদের জন্য দোয়া করে, আসমানবাসী অর্থাৎ ফেরেশতারা তাদের জন্য দোয়া করে। কেন ফেরেশতারা তাদের জন্য দোয়া করে? তলবে ইলম অর্থাৎ আনন্দপুর মাদ্রাসার ছাত্রদের জন্য ফেরেশতারা দোয়া করে, আনন্দপুর মাদ্রাসার ছাত্রদের জন্য মাসে দোয়া করে, আনন্দপুর মাদ্রাসার ছাত্রদের জন্য পিপিলিকা দোয়া করে। করেনি? কথা বলেন কেন দোয়া করে? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য এক হাদিসের মধ্যে বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়াকুমুস সাআতু হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। আল্লাহ রাসূল বলেন, এই দুনিয়াতে যতদিন একজন ইমানদার থাকবে ততদিন কিয়ামত হবে না। মনে হয় দ্বিতীয় স্বাধীন দেশের প্রথম মাহফিল আজকে, কি বলেন আপনারা? ঠিক নি? দ্বিতীয় স্বাধীন দেশের প্রথম মাহফিল আজকে আমরা আমাদের হারানো দিন আমরা ফিরে পেয়েছি। বিগত 16 বছর এই স্বৈরাচারী সরকারের কারণে মুসলমানদের নারে তাকবীরের স্লোগানটা পর্যন্ত আমরা উঁচু কণ্ঠে দিতে পারি নাই। জুড়ে বলেন ঠিক কিনা? জুড়ে বলো ঠিক কিনা? নারে তাকবীরের স্লোগান মুসলমানদের ঈমানকে জাগ্রত করেন। নারে তাকবীরের স্লোগান কাফির মুশরিক মুনাফিকদের কলিজার মধ্যে আগুন ধরিয়ে দেয়। জুড়ে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এই নারে তাকবীরের স্লোগান বিগত 16 বছর পর্যন্ত আমরা উঁচু কণ্ঠে দিতে পারি নাই। কোরআন হাদিস থেকে উলামায়ে কেরাম বিশুদ্ধ তাফসীর করতে পারে নাই। স্বৈরাচারী সরকারের চেলাপালাম ধারা তারা বাধা দিত, আজকে তারা নাই, আজকে কিন্তু আমরা আছি। জোরে বলেন ঠিক কিনা? ঠিক কিনা? এই নারে তাকবীরের স্লোগান উঁচু কণ্ঠে দিতে হবে। যেই নারে তাকবীরের স্লোগানে এই ইউনিয়ন থেকে অন্য ইউনিয়নে চলে যায় স্বৈরাচারীদের ঘোষক এবং মিস্টার ইবলিসের চেলা পান্ডারা, যাতে এই ইউনিয়নের ভিতরে থাকতে পারে না, আমরা উঁচু কণ্ঠে দিতে রাজি আছি। হাত তুলি, আর একটু জোরে হাত তুলি। নারায়ে তাকবীর। এটা তো দ্বিতীয় স্বাধীন দেশের নারায়ে তাকবীরের আওয়াজ না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দেন ইসলাম, দেন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ। কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস যেখানে, জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই সাথে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস যেখানে, হকানি আলিম উলামা যেখানে, মুসলমানদের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই। নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। জোরে বলেন ঠিক কিনা? মুসলমানদের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই। নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। জোরে বলেন ঠিক কিনা? সময় এসেছে এবার সংসদে যাওয়ার, শাপলা চত্বরের বদলা নেওয়ার। জোরে বলতে কিনা?
সময় এসেছে আবার সংসদে যাওয়ার, স্বৈরাচারীদের বদলা নেওয়ার। জোরে বলেন ঠিক কিনা? নারে তাকবীর, এটা ইমানদারের স্লোগান। জোরে বলেন ঠিক কিনা? আমাদের জাতীয় পরিচয় আমরা মুসলমান। জোরে বলেন ঠিক কিনা? আমাদের জাতীয় পরিচয় কি? আমরা মুসলমান। 16 বছরে একদল খেয়েছে, আরেক দল খাওয়ার জন্য ভাদ্র মাসে কুকুর কামড় দিলে যেভাবে দৌড়ায়, এই ভাদ্র মাসের কুকুরের মতো পাগল হয়ে গেছে ক্ষমতা লোভীরা। জোরে বলেন ঠিক কিনা? আই জোরে বলেন ঠিক কিনা? বাংলাদেশ দ্বিতীয়বার ছাত্ররা আন্দোলন করে স্বাধীন করেছে, নৌকা ডুবিয়ে স্বাধীন করেছে, ধান চাষ করার জন্য না। জোরে বলেন ঠিক কিনা? উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হন। উলামায়ে কেরামের ঐক্য দেখে, উলামায়ে কেরামের ঐক্য দেখে তাদের মধ্যে আগুন জ্বলে গেছে। জোরে বলেন ঠিক কিনা? তারা উল্টা বাতা মাতে। আগে গান হইতো, যাত্রা হইতো, ওয়াজ মাহফিল কম হইতো, আর এখন দেখা যায় শুধু ওয়াজ মাহফিল, গান হয় না, যাত্রা হয় না। আমি বলি যে এই কথা বলে সে এমপি হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? উপস্থিত হাজিরিন, আমি আপনাদের সামনে সূরা রহমানের কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। বিশ্বনবী সরকারে দু আলম নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিস পেশ করেছি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে ইখলাসের সাথে কিছু আলোচনা করার আল্লাহর কাছে তৌফিক কামনা করি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। সব জিনিসের সৌন্দর্য আছে, কথা বলেন ঠিক কিনা? সব জিনিসের সৌন্দর্য আছে। কুরআনের সৌন্দর্য সূরা রহমান। কথা বলেন, কুরআনের সৌন্দর্য কি? সূরা রহমান। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার কাফির মুশরিকেরা প্রশ্ন করে, হে মুহাম্মদ, তুমি বলো যে রহমানকে, তুমি কোনো সময় বলো এক আল্লাহর ইবাদত করো, আবার কোনো সময় বলো রহমানকে ডাকো, রহমানের ইবাদত করো। ও মুহাম্মদ, তুমি কি তোমার রব সম্পর্কে সিদ্ধান্ত নিতে পারো না? এখনই বলে এক আল্লাহর ইবাদত করো, এখনই বলো রহমানের ইবাদত করো। রহমানকে, রহমানের পরিচয় দাও। আল্লাহ তাআলা রহমানের পরিচয় দেওয়ার জন্য এই সূরা রহমান অবতরণ করেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন, হে বন্ধু আমার, হে বন্ধু আমার মক্কার কাফেরেরা রহমানের পরিচয় দেয়, রহমানের পরিচয় চায়। আপনি মক্কার কাফির মুশরিকদের সামনে রহমানের পরিচয় তুলে ধরেন। আর রহমান, রহমান হলো আল্লাহ তাআলার 99 নামের এক নাম। আল্লামাল কুরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন তিনি রহমান। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লামাল কুরআন খালাকাল ইনসান। হে বন্ধু আমার, আপনি মক্কার কাফির মুশরিকদের সামনে রহমানের পরিচয়টা তুলে ধরেন। রহমান হলেন তিনি কোরআন শিক্ষা দিয়া মানুষ সৃষ্টি করেছেন যিনি। সুবহানাল্লাহ। দেখেন ভাইরা আমার, আল্লাহ তাআলা রহমানের পরিচয় দিতে গিয়া কোরআন শিক্ষার কথা বলেছেন আগে, মানুষ সৃষ্টির কথা বলেছেন পরে। আমরা যদি বাহ্যিক দৃষ্টিতে তাকাই তাহলে আমরা দেখতে পাই মানুষের ঘরে জন্মগ্রহণ করে সন্তান আগে মক্তবে যাই পড়ে, ঠিক না? ঠিক নেই? বাহ্যিক দৃষ্টিতে যদি দেখি মানুষ সৃষ্টি আগে কোরআন শিক্ষা পড়ে, কিন্তু আল্লাহ রহমানের পরিচয় দিতে গিয়া, আল্লাহর পরিচয় দিতে গিয়া কোরআন শিক্ষার কথা বলেছেন আগে, মানুষ সৃষ্টির কথা বলেছেন পরে। তাফসীর কারকগণ, মুফাসসিরিনে কোরআন জবাব দিয়েছেন এর কারণ হলো আল্লাহর দৃষ্টিতে, মানুষের দৃষ্টিতে মানুষের ঘরে জন্মগ্রহণ করলেই মানুষ, ঠিক নেই? মানুষের দৃষ্টিতে মানুষের ঘরে জন্মগ্রহণ করলে মানুষ, পশুর ঘরে জন্মগ্রহণ করলে পশু। কিন্তু আল্লাহর দৃষ্টিতে মানুষের ঘরে জন্মগ্রহণ করলেই মানুষ হয় না। আল্লাহর দৃষ্টিতে মানুষ হলো যারা কোরআন শিক্ষা করে, কোরআনের জীবন মতে জীবন পরিচালনা করে, তারই আল্লাহর কাছে মানুষ। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বিশ্বনবী
জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। আল্লাহর রাসূল বলেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন মাজিদ শিক্ষা দেন এবং কোরআন মাজিদ শিক্ষা করেন। সর্বোত্তম মানুষকে যে আল্লাহ রাসূল বলেন তোমাদের মধ্যে সর্বোত্তম হলো ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং কোরআন মাজিদ শিক্ষা দেয়। রাসূলের কাছে শ্রেষ্ঠ যারা কোরআন মাজিদ শিক্ষা করে এবং কোরআন মাজিদ শিক্ষা দেয়, তারা রাসূলের কাছে শ্রেষ্ঠ, তারা আল্লাহর কাছে শ্রেষ্ঠ। আল্লাহর হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন যারা কোরআন হাদিস শিক্ষা করে, কোরআন হাদিস অর্জন করে, তাদের জন্য গর্তের পিপিলিকা থেকে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত এমনকি আকাশের ফেরেশতারা দোয়া করে সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। সমুদ্রের মাছে যারা কোরআন শিক্ষা করে তাদের জন্য দোয়া করে, গর্তের পিপিলিকেরা তাদের জন্য দোয়া করে, আসমানবাসী অর্থাৎ ফেরেশতারা তাদের জন্য দোয়া করে। কেন ফেরেশতারা তাদের জন্য দোয়া করে? তলবে ইলম অর্থাৎ আনন্দপুর মাদ্রাসার ছাত্রদের জন্য ফেরেশতারা দোয়া করে, আনন্দপুর মাদ্রাসার ছাত্রদের জন্য মাসে দোয়া করে, আনন্দপুর মাদ্রাসার ছাত্রদের জন্য পিপিলিকা দোয়া করে। করেনি? কথা বলেন কেন দোয়া করে? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য এক হাদিসের মধ্যে বলেছেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়াকুমুস সাআতু হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। আল্লাহ রাসূল বলেন এই দুনিয়াতে যতদিন একজন ঈমানদার থাকবে ততদিন কিয়ামত হবে না। লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। আল্লাহ রাসূল বলেন যে এই পৃথিবীতে এই জমিনে একজন আল্লাহ 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 বলনেওয়ালা লোক থাকতে কিয়ামত হবে না। তো কিয়ামত হয়ে গেলে কি ফেরেশতা থাকবে? আকাশ থাকবে? কোনো কিছু থাকবে না। এই জন্য তলবেল ইলম ছাত্ররা আল্লাহ আল্লাহ জবে কিনা? কথা বলেন আল্লাহ তাসবিহ জবে কিনা? এই জন্য আকাশের ফেরেশতা, সমুদ্রের মাছ, গর্তের পিপিলিকা তলবে ইলম ছাত্রদের জন্য দোয়া করে সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে আসমানি যত কিতাব আছে এই আসমানি কিতাবদের মধ্য থেকে 4টা আসমানি কিতাব হলো শ্রেষ্ঠ, তাওরাত, জবর, ইনজিল, কোরআন। কথা বলেন ঠিক কিনা? এই 4টা কিতাব হলো শ্রেষ্ঠ। আমরা বিশ্বনবীর উম্মত, আমরা আখিরি নবীর উম্মত। আমাদের নবীর উপর আল্লাহ নাজিল করেছেন শ্রেষ্ঠ কিতাব আল কোরআন। জোরা বলেন ঠিক কিনা? এই কোরআন যেই রাত্রিতে নাজিল হয়েছে এই রাত্রির দাম বেড়ে গেছে। এই কোরআন যেই মাসে নাজিল হয়েছে এই মাসের দাম বেড়ে গেছে। জোরা বলেন ঠিক কিনা? কোরআন যেই রাত্রিতে নাজিল হয়ে গেছে ওই রাত্রির দাম বেড়ে গেছে। কোরআন যেই মাসে নাজিল হয়েছে ওই দাম বেড়ে গেছে। কোরআনের সাথে যাদের সম্পর্ক হয়ে গেছে তাদের দাম বেড়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সাধারণত যেই আমরা কাপড় পরে কাপড়ের কোনো মূল্য নাই, কিন্তু দেখা যায় ওই কাপড় দিয়া যখন কোরআন শরীফের আস্তর বানানো হয় তখন ওই কাপড়ের দাম আর সাধারণ থাকে না। জোরে বলেন ঠিক কিনা? কাঠকে আমরা অনেক সময় কাঠের মধ্যে আমরা ঘুমাইনি কাঠও, কিন্তু ওই কাঠ এক জাতীয় কাঠ দিয়েই যদি কোরআন শরীফের রেওয়াল বানানো হয় তখন কিন্তু কোরআন শরীফের কারণে ওই রেওয়ালের দাম বাড়া যায়। জোরে বলেন ঠিক কিনা? তা আমি আর আপনি যদি কোরআনের সাথে সম্পর্ক করি দাম বাড়বে না কমবে? কথা বলেন দাম বাড়বে না কমবে? এবার আসুন কোরআনের সাথে সম্পর্ক করলে দাম বাড়ে না কমে? এই মাদ্রাসার মধ্যে আনন্দপুর মাদ্রাসার মধ্যে 2টা শাখা। কয়টা শাখা? নুরানি শাখা একটা, আরেকটা হইল গিয়া হিফজ শাখা। ঠিক নেই? হিফজ শাখা বলতে তারা পুরা 30 পারা আল কোরআন মুখস্থ করে। তাদেরকে যারা 30 পারা আল কোরআন মুখস্থ করে তাদেরকে বলা হয় হাফিজ সাহেব। ঠিক নেই? হাফিজ সাহেবদের সিনার ভিতরে যে কোরআন শরীফ আছে এই কোরআন হাফিজ সাহেবদের সিনার ভিতরে হিফজ করার কারণে তাদের মর্যাদা বেড়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? দেখেন
হাফিজ সাহেবদের সিনার ভিতরে কোরআন থাকলে তারা কি অলৌকিক ঘটনা জাতিকে উপহার দিতে পারে। হাফিজ সাহেবরা হলো, আলিম উলামারা হলো জাতির শ্রেষ্ঠ সন্তান। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? বিশ্ব পর্যটক ইবনে বতুতা তিনি তার সফরনামা ডায়েরির মধ্যে উল্লেখ করেন, বিশ্ব পর্যটক ইবনে বতুতা যখন তিনি সফর করতে করতে মালদ্বীপে গেলেন, চতুর্দিকে দ্বীপ, তার নাম মালদ্বীপ। কথা বলেন কি? এই কথা বলতে হবে, চতুর্দিকে দ্বীপ, তার নাম মালদ্বীপ। বিশ্ব পর্যটক ইবনে বতুতা যখন সফর করতে করতে মালদ্বীপ গেলেন, মালদ্বীপ ছিল আগে অমুসলিম রাষ্ট্র। মালদ্বীপ কি? এই কথা বলতে হবে, মালদ্বীপ কি? অমুসলিম রাষ্ট্র। আর বিশ্ব পর্যটক ইবনে বতুতা সফর করতে করতে যখন মালদ্বীপে গেলেন, তখন মালদ্বীপ হলো মুসলিম রাষ্ট্র। তিনি যখন মালদ্বীপে গেল সফর করতে করতে, তিনি লক্ষ্য করে দেখলেন যে আজানের ধ্বনি মুয়াজ্জিনের কণ্ঠে উচ্চারণ হওয়ার সাথে সাথে কর্মচারীরা, কর্মজীবীরা অফিস আদালত বন্ধ করে, দোকানপাট বন্ধ করে, গৃহস্থী যারা করে তারা গৃহস্থী বন্ধ করে নির্বিশেষে সবাই মসজিদের দিকে চলে যায়। কি বলেন? আজান তো আমাদের এলাকাতেও হয়, সকলে কি আজান হওয়ার সাথে সাথে মসজিদে চলে যায়? না। কিন্তু ইবনে বতুতা তিনি লক্ষ্য করে দেখলেন যে মালদ্বীপে মসজিদের মাইকে আজানের ধ্বনি উচ্চারণ হওয়ার সাথে সাথে সমস্ত চাকরিজীবীরা, সমস্ত কর্মজীবীরা তারা চাকরি বন্ধ করে, কর্ম বন্ধ করে, ব্যস্ততাকে বন্ধ করে নামাজের মধ্যে চলে যায়। তার কাছে এই দৃশ্যটা আশ্চর্য মনে হলো। তিনি জিজ্ঞাসা করলেন, এই দেশে ইসলাম এসেছে কিভাবে? এবার মালদ্বীপবাসীরা ইবনে বতুতার কাছে ঘটনা বর্ণনা করেন যে এই দেশে ইসলাম এসেছে একজন হাফিজে কোরআনের কোরআন তেলাওয়াতের বদৌলতে। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন কিভাবে এসেছে। এবার মালদ্বীপবাসীরা ইবনে বতুতার কাছে ঘটনা বর্ণনা করেন। এই ঘটনাটা বর্ণনা করেন মালদ্বীপবাসীরা বলেন যে সৌদি আরবের একটি জাহাজ এই দ্বীপ দিয়া, মালদ্বীপের দ্বীপ দিয়া যাইতেছিল। ঘটনা ক্রমে জাহাজটা ডুবে সমস্ত যাত্রীরা মারা যায়। শুধুমাত্র একজন হাফিজে কুরআন পানির উপরে সাঁতার কেটে এই দ্বীপের কিনারে গিয়ে এক বিধবার মহিলার ঘরে আশ্রয় নিলেন। সুবহানাল্লাহ। এই হাফিজে কুরআনের নাম ঐতিহাসিকগণ উল্লেখ করেন হাফিজ আবুল বারাকাত। নামটা বলেন কি? হাফিজ আবুল বারাকাত। এই হাফিজ আবুল বারাকাত গিয়া সাঁতার কেটে পানিতে হেঁটে এই বিধবার মহিলার ঘরে গিয়ে আশ্রয় নিলেন। সৌদি আরবের মানুষ দেখতে সুন্দর, মাতৃভাষা বাংলা। কথা বলেন, মাতৃভাষা কি বাংলা? সৌদি আরবের আরবি। এই হাফিজ আবুল বারাকাত তাই সে তার ভাষা দ্বারা বিধবা মহিলাকে বুঝাইলেন, ও মা, আমি সৌদি আরবের ছেলে, এ ঘটনা অমুক হয়েছে, এখন আমার আশ্রয়ের কোনো জায়গা নাই, আপনার ঘরে আমাকে একটু আশ্রয় দেন। টাকা খাওয়া, শুধু টাকার অনুমতি দিবেন, খানার অনুমতি আমাকে দিতে হবে না। আমি ব্যবসা করব, নিজের জীবিকা নিজে আমি জোগাড় করব, আপনি শুধু টাকার অনুমতি দেন, আপনি শুধু টাকার অনুমতি দেন। বিধবা মহিলা হাফিজ আবেসে ঘটনাক্রমে হাফিজ আবুল বারাকাত কাজের সন্ধানে একদিন বের হয়ে গেল। সন্ধ্যাবেলা তিনি বিধবার মহিলার ঘরে এসে আশ্রয় নেয়। একদিন এসে দেখে বিধবা মহিলা এবং তার মেয়ে দুজন গলায় ধরে, মা মেয়ের গলায় ধরে কাঁদতেছে। কান্না দেখে বোঝা যায় এই কান্নাটা হাসির না দুঃখের। জোরে বলেন ঠিক কিনা? আনন্দের কান্না না বেতার কান্না? কান্না দেখলে বোঝা যায় না? সন্তানটাকে ইটালিতে আসার আগে আব্বাকে বলেছে, আব্বা আপনার জন্য, আপনি নামাজে যাইতে অসুবিধা হয়, আপনার জন্য আমি একটা লাইট আনতেছি। আম্মা আপনার জন্য আমি কানের হার আনতেছি। ছোট ভাইকে বলছে, তোর চাহিদা ভালো ফোন, একটা মোবাইল আনতেছি। এরপরে দেখা যায় দীর্ঘ 10 বছর পরে সন্তান বাড়িতে আসলো। সন্তানকে দেখার সাথে সাথে ছোট ভাই কান্দে, আম্মাও কান্দে, বাবাও কান্দে। এই কান্নাটা কিসের?
সুখের। কথা বলেন কিসের? সুখের। আর যখন আত্মীয় স্বজন মারা যায় আমরা কাঁদি, আপনারা কাঁদেন, এই কান্নাটা কিসের? হ্যাঁ, তো কান্না দেখলে কি বোঝা যায় যে কান্নাটা হাসির, দুঃখের না আনন্দের? হাফিজ আবুল বারাকাত বিধবা মহিলাকে বলতেছে, মা আপনি কাঁদতেছেন কেন? বিধবা মহিলা বলে, বাবা রে আমি কাঁদতে আসি, আমাকে কাঁদতে দাও, আমার কান্নার মধ্যে তুমি কোনো ডিস্টার্ব করিও না। হাফিজ আবুল বারাকাত বলে, মা গুন খাইলে গুন গাইতে হয়, জোরে বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই মালদ্বীপে আপনার ঘর ছাড়া আমার কোনো আশ্রয় নাই। আমি কয়েক বছর ধরে আপনার ঘরে লালিত পালিত হচ্ছি। এখন আপনি কোন বিপদের মধ্যে পরে আপনি কাঁদতেছেন? আপনার কান্নাটা আমার কাছে খুলে বলেন, আমি চেষ্টা করব আপনার কান্না বন্ধ করার জন্য। যদি বন্ধ না করতে পারি তাহলে আমি আপনার সাথে তাল মিলিয়ে কাঁদবো। সুবহানাল্লাহ বলেন। বিধবা মহিলা বলতেছে, বাবারে আমার শুধুমাত্র একটা মেয়ে, দ্বিতীয় কোনো সন্তান নাই, আমি এর জন্য কাঁদতেছি। আমার মেয়েটা আজকে ওই মারা যাবে। আজকে আপনারা বলুন, মানুষ মরণশীল, একদিন মরবে, কিন্তু কে কখন মরবে কারো কি জানা আছে? কথা বলতে হবে, কারো কি জানা আছে? হাফিজ আবুল বারাকাত বলতেছেন, মা এ কি আপনি বলতেছেন আপনার মেয়েটা আজকেই মারা যাবে? মানুষ মরণশীল, একদিন মানুষ মরবে, কিন্তু কেহ গ্যারান্টি দিতে পারে না যে আজকেই মারা যাবে। আপনি এত গ্যারান্টি দিয়া কিভাবে বলতেছেন মা আপনার মেয়েটা আজকেই মারা যাবে? বিধবা মহিলা বলতেছে, বাবা এই মালদ্বীপের একটা প্রথা, দীর্ঘদিন ধরে একটা দানব মালদ্বীপবাসীর জানমালের উপর আক্রমণ করেন, মালদ্বীপবাসীর জানমালের উপর আক্রমণ করেন। দীর্ঘদিন ধরে এভাবে যাইতেছে। আমরা জ্যোতিষীর মাধ্যমে, গণকের মাধ্যমে আমরা জানতে পেরেছি, যদি বিধবা লটারির মাধ্যমে একজন কুমারী মহিলার পানের বিনিময়ে আমরা ওই দানবের ক্ষতি থেকে আমরা রক্ষা পেতে পারব। তখন থেকে আমরা প্রতি বছর লটারির মাধ্যমে একজন কুমারী মেয়েকে আমরা প্রস্তুত করে ওই যে দ্বীপের কাছে দেখা যায় একটা শ্মশান, ওই শ্মশানের কাছে আমরা নতুন বধূ সাজিয়ে রেখে আসি। পরের দিন বাদশার পক্ষ থেকে পুলিশ বাহিনী তার মার কাছে লাশ পেশ করে। হাফিজ আবুল বারাকাত শুনে বলে, নাউজুবিল্লাহ। বলেন না নাউজুবিল্লাহ। ইসলাম কি সমর্থন করে? ইসলাম সমর্থন করে না। ভাইরা আমার, হাফিজ আবুল বারাকাত বলতেছেন, মা ওমার কাটতে হবে না, মার কাটতে হবে না, মার কাটতে হবে না। আপনার মেয়ের যে সাজসজ্জা অলঙ্কার যে জেওর আছে এগুলো আপনি পরিয়ে দিয়া আপনি আপনার মেয়েটাকে লুকানোর ব্যবস্থা করেন। মা আমি হাফিজ আবুল বারাকাতের সিনার ভিতরে আছে 30 পারা আল কোরআন, আমি কোরআন তেলাওয়াতের মাধ্যমে এই দানবের মোকাবেলা করব। আর একটু জোরে বলেন না। ভাইরা আমার, হাফিজ আবুল বারাকাত যতই বারবার পিরাপিরি করুক না কেন, বিধবা মহিলা বলে, বাবা না না না, আমি জেনে শুনে তোমাকে মৃত্যুতে ফেলে দিতে পারি না। যাকে আগের দিন বাদশার পক্ষ থেকে লটারির মাধ্যমে নির্বাচন করে কুমারী মহিলাকে ওই শ্মশানের মধ্যে রেখে আসে, পরের দিন মার্কেট মতে লাশ পেশ করে, আমি জেনে শুনে আমি তোমাকে মৃত্যুতে ফেলে দিতে পারি না। তুমি তো আমাদের মেহমান। হাফিজ আবুল বারাকাত বলেন, মা আমি হাফিজ আবুল বারাকাতের সিনার ভিতরে আছে মহান আল্লাহ তাআলার 30 পারা আল কোরআন, কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমি এর মোকাবেলা করব। আরেকটু জোরে বলেন। ভাইরা আমার, বিধবা মহিলা কিন্তু রাজি হয় না। এক পর্যায়ে হাফিজ আবুল বারাকাত নিজেই বিধবা মহিলার মেয়ের শেষ সাজসজ্জা অলঙ্কারাজি জেওয়ার আছে কাপড় চোপড় এগুলো পরিয়ে নতুন বধূ সেজে রইলেন। বাদশার পক্ষ থেকে পুলিশ বাহিনী এসে হাফিজ আবুল বারাকাতকে নতুন বধূ মনে করে ওই শ্মশানের মধ্যে রেখে আসলেন। আগের ঘটনা আপনারা জানা থাকলে বলুন তো দেখি, হাফিজ আবুল বারাকাতের কি ঘুম আসবে? কথা বলেন আপনারা রাইবুনি। হ্যাঁ ভাইরা আমার,
হাফিজ আবুল বারাকাত বলেন, রাত যখন গভীর হয়ে গেল, আমাকে যখন সন্ধ্যাবেলা বাদশার পক্ষ থেকে পুলিশ বাহিনী শ্মশানের মধ্যে রেখে আসলো, মন্দিরের মধ্যে রেখে আসলো, আমি অপেক্ষা করতে লাগলাম কখন তারা বসবে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমি এর মোকাবেলা করব। রাত যখন গভীর হয়ে গেল, আমার জানামতে মাল দিবে ওই বিধবা মহিলা এবং তার মেয়ে, তৃতীয় 3 নম্বর আমি, 3 জন মানুষ ছাড়া আর কোনো মানুষ মাল দিবে জাগ্রত নয়। রাত যখন গভীর, আমি লক্ষ্য করে দেখি ওই দ্বীপ থেকে বিশাল আকারের একটা দানব পা হলো গিয়া জমিনে আর মাথা আকাশ বরাবরে, বিশাল আকারের একটা দানব এই শ্মশানের দিকে আগাইতেছে। হাফিজ আবুল বারাকাত বলেন, আমার আর বুঝার বাকি নাই, এটা ওই দানব যেই দানবের গতি দেখে মালদ্বীপবাসীরা প্রতি বছর একটা কুমারী মহিলার পানের বিনিময়ে মুক্তি পায়। আমি কি দিয়া এই দানবের মোকাবেলা করব? আমার কাছে কোনো পিস্তল নাই, কথা বলেন ঠিক কিনা? আমার কাছে কোনো পিস্তল নাই, আমার কাছে কোনো বন্দুক নাই, কিন্তু এমন এক অস্ত্র, এমন এক হাতিয়ার আমি হাফিজ আবুল বারাকাতের সিনার মধ্যে আছে, সেই অস্ত্রের মোকাবেলা কোনো দানব করতে পারবে না। হাফিজ আবুল বারাকাত বলেন, দানবটা যখন আস্তে আস্তে যখন আমার একবারে সামনে এসে গেল, আমি মহান আল্লাহ তাআলার মহাগ্রন্থ আল কুরআন থেকে সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করে দিলাম। সুবহানাল্লাহ বলেন না, আর একটু জোরে বলেন। কোরআন তেলাওয়াতের অ্যাকশন আছে নেই? আর একটু জোরে বলেন, কোরআন তেলাওয়াতের পাওয়ার আছে নেই? হাফিজ আবুল বারাকাত বলেন, আমি যখন সূরা ইয়াসিন কোরআন থেকে তেলাওয়াত শুরু করে দিলাম, আমি লক্ষ্য করে দেখে দানবটা আমার দিকে চেষ্টা করতেছে সামনে আগানোর জন্য, সামনে আগাইতে পারে না, সামনে আগাইতে পারে না। আমি হাফিজ আবুল বারাকাত কোরআন তেলাওয়াত বন্ধ করি না, এক পর্যায়ে ব্যর্থ হইয়া ওই দানবটা ওই দ্বীপের মধ্যে জাবদা পড়ে। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন না। আগের ঘটনা জানা থাকলে বলুন। পরের দিন বাদশার পক্ষ থেকে পুলিশ বাহিনী গিয়া শ্মশানের মধ্যে কি উদ্ধার করে? কি উদ্ধার করে? লাস্ট, থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাদেরকে, মনোযোগ সহকারে আপনারা শুনতেছেন। পরের দিন বাদশার পক্ষ থেকে নিয়ম অনুযায়ী পুলিশ যখন গেল লাশ উদ্ধার করার জন্য, শ্মশানে যখন গেল, গিয়া দেখে এই 8-10 বছরের একটা ছেলে শ্মশানের মধ্যে বসা। পুলিশে ধমক দেয়, এই ছেলে তুমি এখানের মধ্যে বসা কেন? হাফিজ আবুল বারাকাত বলতেছে, আমি তো গতকালকের নতুন বউ। মানবে? কথা বলেন, মানবে? এই তুমি কি বলো? হাফিজ আবুল বারাকাত বলতেছে, হ্যাঁ আমি গতকালকের নতুন বধূ, তোমরা আমাকে বাদশার কাছে পেশ করো, ওই বিধবা মহিলা এবং তার মেয়েকেও পেশ করো। যতক্ষণ আমাকে এই বিধবা মহিলা তার মেয়েকে বাদশার কাছে তোমরা পেশ না করবে, ততক্ষণ পর্যন্ত আমার কথা তোমাদের বিশ্বাস হবে না। এবার পুলিশের মধ্যে 2 দলে বিভক্ত হয়ে গেল। কেউ বলতেছে অন্যদিন আমরা লাশ পাই, বাদশার কাছে লাশ পেশ করি, আজকে পেয়েছি জিন্দা, আমাদের দায়িত্ব যা পেয়েছি তা বাদশার কাছে পেশ করি। এবার পুলিশ বাহিনী হাফিজ আবুল বারাকাতকে বাদশার কাছে পেশ করলেন। বাদশা বলে, এই নাকি নতুন বধূ? পুলিশ বাহিনী বলতেছে, সে তো দাবি করে গতকালকে নতুন বধূ নাকি সে, এবং বলতেছে বিধবা মহিলা তার মেয়েকে পেশ করার জন্য। সাথে সাথে বিধবা মহিলা এবং মেয়েকে বাদশার কাছে পেশ করলো। এবার হাফিজ আবুল বারাকাতকে বাদশা বলে, মালদ্বীপ শহরের বাদশা, এই হাফিজ আবুল বারাকাত, আজকে কি কোনো কিছু আসে নাই? হাফিজ আবুল বারাকাত বলে, হ্যাঁ মহামান্য বাদশা সাহেব, আজকে বিশাল আকারের একটা দানব এসেছিল, আমি কোরআন তেলাওয়াতের মাধ্যমে এর মোকাবেলা করেছি। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাদের কি বিশ্বাস হবে? বাদশা বলতেছে, আমার তো বিশ্বাস হচ্ছে না, কারণ আমরা প্রতি বছর একটা কুমারী মহিলার পানের বিনিময়ে আমরা মুক্তি পাই, আর আজকে বলতেছো তুমি কোরআন তেলাওয়াতের মাধ্যমে তুমি মুক্তি পেয়েছো। এই হাফিজ আবুল বারাকাত শোনো, আমি আবার তোমাকে নির্ধারিত দিনে রাখবো, তুমি কি যেতে রাজি আছো? হাফিজ আবুল বারাকাত বলে, হ্যাঁ আমি যেতে রাজি আছি, আমাকে রাখতে পারে, কোনো অসুবিধা নাই। এবার হাফিজ আবুল বারাকাতকে বাদশার পক্ষ থেকে নির্ধারিত দিনে আবার রাখলেন, নির্ধারিত দিনে আবার রাখলেন।
পরের দিন বাদশার পক্ষ থেকে পুলিশ বাহিনী হাফিজ আবুল বারাকাতকে বাদশার কাছে হাফিজ আবুল বারাকাতকে জিন্দা পেশ করলেন। মহামান্য বাদশাহ সাহেব বলে, আজকে কি কোনো কিছু আসে নাই? হাফিজ আবুল বারাকাত বলে, না, আজকে কোনো কিছু আসে নাই। সাথে সাথে মালদ্বীপ শহরের বাদশাহ তার এমপি পরিষদ, মন্ত্রী পরিষদ, সকল কর্মচারীদেরকে নিয়ে, সদস্যদেরকে নিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ! আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ! এইরকম হাফিজে কুরআন তৈরি হয় এই আনন্দপুর মাদ্রাসাত। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না ঠিক কিনা? এইরকম হাফিজে কুরআন তৈরি হয় আপনাদের এই মাদ্রাসা। জুড়ে বলেন ঠিক কিনা? আমরা চাই যে এই মাদ্রাসা থেকে জগৎ বিখ্যাত মুহাদ্দিস বের হোক। জুড়ে বলেন ঠিক কিনা? জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করেন এবং শিক্ষা দেন। যে কোরআন মাজিদ শিক্ষা করেন এবং শিক্ষা দেন। কোরআন মাজিদ শিক্ষা করলে, কোরআন শিক্ষা করলে, সন্তানদেরকে কোরআন শিক্ষা দিলে লাভদার যে কি, এবার আপনারা একটু মনোযোগ সহকারে একটু শুনেন। জগৎ বিখ্যাত মুহাদ্দিস ইমাম বুখারীর উস্তাদ ইমাম রাবিয়াতুর রায়, নামটা বলেন? ইমাম রাবিয়াতুর রায়। ইমাম রাবিয়াতুর রায় রহমতুল্লাহি আলাইহির আব্বা যখন তিনি সফরের উদ্দেশ্যে বাড়ি থেকে চলে যাবেন, তিনি তার ইমাম রাবিয়াতুর রায় রহমতুল্লাহি আলাইহির আব্বা তার আম্মাকে বললেন, আমি দীর্ঘদিনের সফরে চলে যাচ্ছি, তোমার পেটে যেই সন্তান আছে ভূমিষ্ঠ হওয়ার পর তুমি তাকে কোরআন শিক্ষা দিবে। কি শিক্ষা দিবে? কথা বলেন, কি শিক্ষা দিবে? কোরআন শিক্ষা দিবে। কোরআন শিক্ষা দিবে। এই কথা বলে তিনি বিদেশে চলে গেলেন। এই কথা বলে তিনি বিদেশে চলে গেলেন। আর বিদেশে যাওয়ার পরপরই ইমাম রাবিয়াতুর রায় রহমতুল্লাহি আলাইহি এই দুনিয়াতে আগমন করলেন। মা তার নাম রাখলেন রাবিয়াতুর রায়। নাম কি? রাবিয়াতুর রায়। দীর্ঘ 16 বছর হয়ে গেছে বিদেশ। কত বছর? এই 16 বছর বয়সে ইমাম রাবিয়াতুর রায় রহমতুল্লাহি আলাইহি কোরআনের হাফিজ বলেন, টাইটেল পাস করলেন, মুফতি মুহাদ্দিস ডিগ্রি অর্জন করে তিনি আবার মদিনা শরীফে বিশ্বনবীর হাদিস কালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের দরজ দেন। তিনি মসজিদের নববীর ইমাম। জুড়ে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন না? কত বছর? 16 বছর। কত বছর? মসজিদে নববীর ইমাম ইমাম রাবিয়াতুর রায়। 16 বছর হয়ে গেছে। আগের যুগেতে মোবাইল ইন্টারনেট ছিল না। আসিন 16 বছর পরে ইমাম রাবিয়াতুর রায় রহমতুল্লাহি আলাইহির আব্বা তিনি বাড়িতে ঢুকবে। আর ইমাম রাবিয়াতুর রায় রহমতুল্লাহি আলাইহি তিনি মসজিদে নববীতে যাবেন, জোহরের নামাজ পড়াইবেন, নামাজের পরে ছাত্রদেরকে বুখারী শরীফের দরজ দিবেন। ঘরের সামনে, ঘরের গেটের সামনে পিতা এবং পুত্রের সাক্ষাৎ। পিতা চিনে না ছেলেকে, ছেলে চিনে না পিতাকে। এক পর্যায়ে ইমাম রাবিয়াতুর রায় রহমতুল্লাহ আলাইহি যখন চেষ্টা করতেছে ইমাম রাবিয়ার আব্বা বাড়িতে ঢোকার জন্য, তিনি দমক দিতেছে, এ মিয়া আপনি কে? আমার অনুমতি ছাড়া আমার বাড়িতে ঢুকতেছেন? কারে দিতেছে দমক? বাবারে। আর পিতা বলতেছে, আমার বাড়িতে আমি ঢুকবো, আমি মোল্লা বাড়া, তুমি আর বার কেডা? আর ইমাম রাবিয়াতুর রায় রহমতুল্লাহ আলাইহির মা দেখতেছে বাড়ির ভিতর থেকে যে পিতা পুত্রের মধ্যে কি আলোচনা, দ্বন্দ্ব। ইমাম রাবিয়াতুর রায় রহমতুল্লাহ আলাইহির মা পর্দার ভিতর থেকে বলতেছে, ও ইমাম রাবিয়া, মসজিদে আজান হয়ে গেছে, তুমি মসজিদে চলে যাও, তুমি তোমার দায়িত্বে চলে যাও। তিনি ইমাম রাবিয়াতুর রায় রহমতুল্লাহ আলাইহি তিনি যখন মার কথা মেনে যখন বাড়ি থেকে বের হয়ে যাবেন, আর এই অপরিচিত লোকটাকে বলতেছে, আপনি বাড়িতে আসেন। ইমাম রাবিয়াতুর রায় রহমতুল্লাহি আলাইহির দৃষ্টিতে ধরা পড়ল। 16 বছর পরে তার আব্বা বাড়িতে আসছে, আব্বাকে চিনে না, তার দৃষ্টিতে ধরা পড়ল। আমার মা দেখা যায়, আমার মা যেই মা কোনোদিন পর্দা থেকে বের হইতে দেখি নাই, পর পুরুষের সাথে কথা বলতে দেখি নাই, আজ ওই মা দেখা যায় একজন বেগানা পর পুরুষকে সসম্মানে পর্দার ভিতরে নিয়ে যায়। আল্লাহ, তুমি আমার মার সম্মানের হেফাজত করিও। সুরে বলে সুবহানাল্লাহ।
আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, ইমাম রাবিয়াতুর রায় রহমতুল্লাহি আলাইহি মসজিদে নববীতে চলে গেলেন, নামাজ পড়াইলেন। জোহরের নামাজের ইমামতি যখন করালেন, ডান দিকে সালাম ফিরিয়ে যখন বাম দিকে সালাম ফিরাইলেন, মুয়াজ্জিন সাহেব ঘোষণা দিলেন বাকি নামাজের পরে বিশ্ব নবীর হাদিসের ক্লাস হবে। জোরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, ইমাম রাবিয়াতুর রায় রহমতুল্লাহি আলাইহি রাব্বা 16 বছর পরে বাড়িতে ঢুকছে। বাড়িতে ঢোকার সময় তিনি মনে করেছেন পরপুরুষ, তিনি মনে করেছেন পরপুরুষ। বাড়িতে ঢুকেই বলে, 16 বছর তুমি এই করছো, 16 বছর কি এই করছো? আমি আজকে 16 বছরের পরে প্রথম বাড়িতে ঢুকি, দেখি তোমার পর্দা থেকে একজন বেগানা পরপুরুষ চলে যায়। হ্যাঁ স্ত্রী আমার, আমি বিদেশ যাওয়ার সময় 20 দিরহাম স্বর্ণ মুদ্রা দিয়ে গিয়েছিলাম। এই 20 দিরহাম স্বর্ণ মুদ্রা তুমি কোন কাছে ব্যয় করেছো? জবাব দাও। মাথা গরম, কথা বলেন ঠিক কিনা? বাইরে আমার স্ত্রী ছিল তালাক, স্ত্রী ছিল ধার্মিক। স্ত্রী বলে, স্বামী আমার, আপনার 20 দিরহাম স্বর্ণ মুদ্রা আমি কোন কাজে ব্যয় করেছি আমি হিসাব দিব। আপনি মসজিদে নববীতে চলে যান, ইমাম সাহেবের পিছনে নামাজটা পড়ে আসেন। আস্তে আস্তে আপনি আসিয়া না আপনার সব কিছুর হিসাব পাইবেন। ইমাম রাবিয়াতুর রায় রহমতুল্লাহি আলাইহি রাব্বা চলে গেল মসজিদে নববীতে। ইমাম সাহেব ডান দিকে সালাম ফিরাইলেন, বাম দিকে সালাম ফিরানোর সাথে সাথে মুয়াজ্জিন সাহেব ঘোষণা দিলেন বাকি নামাজ পর বিশ্ব নবীর হাদিস বুখারী শরীফের ক্লাস হবে। ইমাম রাবিয়াতুর রায় রহমতুল্লাহি আলাইহি রাব্বা বলেন, 16 বছর পরে আমি দেশে আসছি, কাজে এই সুবর্ণ সুযোগটা আমি বঞ্চিত করব না। হাদিস শোনার জন্য তিনি মুহাদ্দিস সাহেবের ক্লাসের মধ্যে বসে গেলেন। চোখের পানি ছাড়ে আর কান্দে। কে এই ছেলের বাবা আর কে এই ছেলের মা? সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। ভাইরা আমার, কান্দে আর বলে, এই ইমামের পিছনে জোহরের নামাজ আদায় করলাম, যে ইমামের ঘন্টায় বসে আমি হাদিস শুনলাম, না জানি তার আব্বাকে, না জানি তার মাকে। দীর্ঘক্ষণ পরে যখন বাড়িতে চলে গেলেন, এবার স্ত্রী ঢেকে বলে, স্বামী আমার, জোহরের নামাজ পড়তে দাও, আধা ঘন্টার বেশি সময় লাগে না, আপনি 1 ঘন্টার সময় কোন কাছে ব্যয় করছেন? জবাব দেন। কথা বলেন ঠিক কিনা? স্বামী আমার, জোহরের নামাজ পড়তেন তো আধা ঘন্টার চেয়ে সময় বেশি লাগে না, কিন্তু 1 ঘন্টার সময় আপনি কোন কাজে ব্যয় করেছেন? জবাব দেন। এবং ইমাম রাবিয়াতুর রায় রহমতুল্লাহি আলাইহি রাব্বা বলতেছে, হে আমার স্ত্রী, শোনো শোনো শোনো, জোহরের নামাজ পড়তে আধা ঘন্টার চেয়ে বেশি সময় লাগে না। আমি যখন ইমাম সাহেবের পিছনে নামাজ পড়লাম, ইমাম সাহেব ডান দিকে সালাম ফিরানোর পর বাম দিকে সালাম ফিরানোর পর মুয়াজ্জিন সাহেব ঘোষণা